আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে সান্ধ্যকালীন শুভেচ্ছা। আজকের খবরটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্যমত্য কমিশন দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, জনগণের সঙ্গে প্রতারণা করেছে তারা। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। জুলাই জাতীয় সনদ ও তার বাস্তবায়নের সুপারিশ নিয়ে আলোচনা সভার কথা বলেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, দেশ গেল যখন এটা সুপারিশ তারা জাতীয় ঐক্যমত্য কমিশনের উপস্থাপন করলো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে, তখন সেটায় অনেক পার্থক্য, বিশেষ করে তারা যে নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেগুলো যেমন সুপারিশে উল্লেখ করা হয় তেমনটা বলেছিলেন। এই ব্যাপারে তারা আস্থা বিশ্বাস রেখেছিলেন, কিন্তু সেই আস্থা বিশ্বাসের সঙ্গে তারা অর্থাৎ সরকার এবং জাতীয় ঐক্য কমিশন বিশ্বাসঘাতকতা করেছে, জনগণের সঙ্গে তারা প্রতারণা করেছে, সেটা তারা তাদের কাছ থেকে আশা করেননি। বিএনপি সংস্কারের পক্ষের দল বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, মতভেদ থাকলেও তারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন। যেসব প্রস্তাব নিয়ে ভিন্নমত ছিল সেখানে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। জনগণের ভোটে ক্ষমতায় গেলে তারা সেগুলো বাস্তবায়ন করবেন, জনগণ ভোট না দিলে বাস্তবায়ন করবেন না। বিএনপির মহাসচিব বলেন, আমাদের মতভেদ থাকলেও মূল যে সনদ সেই সনদে আমরা স্বাক্ষর করেছিলাম। এটাই নিয়ম যে আমরা যদি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাই, মানুষ যদি আমাদেরকে ভোট দেয়, তাহলে আমরা সেই বিষয়গুলো আবার সামনে নিয়ে আসব। সেটাকে আমাদেরকে ভোট দেয়, তাহলে আমরা সেই বিষয়গুলো আমাদের সামনে নিয়ে আসব, যেটাকে আমরা পার্লামেন্ট পাশ করে দেশের যে পরিবর্তন সেই পরিবর্তন নিয়ে আসব। বিএনপিকে সংস্কারের বিপক্ষে দল হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মধ্য দিয়ে। 1979 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন নেই। গণভোট নির্বাচনের দিনই হবে, সে কথা তারা পরিষ্কার করে বলেছেন। যেখানে দুটো ব্যালট থাকবে, একটি গণভোটের জন্য আরেকটি জাতীয় নির্বাচনের জন্য। কোনো দলের নাম উল্লেখ না করে মির্জা ফখরুল বলেন, যারা গণভোটের দাবিতে রাস্তায় নেমেছে, দয়া করে তারা যেন জনগণকে আর বিভ্রান্ত না করেন। এই দল 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। আজকের দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেটা যেন বিরোধিতা তারা না করেন। তিনি জামাতের দিকে ইঙ্গিত করেছেন, এটা এখন পরিষ্কার। সবাই জেএসডির সভাপতি আসম আব্দুর রবের রাজনৈতিক অবদান স্মরণ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পর দেশে যখন একদলীয় শাসন ব্যবস্থার জেগে বসে, তখন আসম আব্দুর রবের মতো রাজনীতিবিদেরা দেশকে উদ্ধার করেছিলেন। তিনি আসম আব্দুর রবের দ্রুত সুস্থতা কামনা করেন। আগামীতে নির্বাচিত হলে বিএনপি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যুক্ত থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করবেন বলে জানান বিএনপি মহাসচিব। বর্তমান দেশ গভীর সংকটে রয়েছে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিকত্বের সভাপতি মাহবুবুর রহমান মান্না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে। আমার দেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, আমাদের ইতিহাসের দুর্ভাগ্য হচ্ছে বারবার আমরা স্বৈরাচারকে সরাই, আবার আমাদের মধ্যে থেকে স্বৈরাচার জন্ম নেয়। আর সেখানে গণ অধিকার পরিষদের
সভাপতি নুরুল হক নূর বলেছেন যে দেশে জাতীয় নির্বাচন আগে গণভোটের কোনো সুযোগ নেই। শারীরিক অসুস্থতার জন্য জেএসডির সভাপতি আসম আব্দুর রব প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় উপস্থিত হতে পারেননি বলে জানান দলের সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন। তবে তিনি উল্লেখ করেন, এই প্রবীণ নেতা সকল অতিথিদের শুভেচ্ছা জানিয়েছেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেএসডির সহসভাপতি তানিয়া রব। তিনি বলেন, জেএসডির গঠন হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। আজও সেই অবস্থানে রয়েছে দলটি। সবাই আরও বক্তব্য দেন বাংলাদেশের রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিবুদ্দিন হোসেন, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী, জেএসডির স্থায়ী কমিটির সদস্য তৈয়দ হোসেন, জাতীয় যুব পরিষদের সভাপতি এস.এম. শামসুল আলম। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। বাংলাদেশের আমরা একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন চাই এবং সেই নির্বাচনটা মধ্যফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে আমরা আশা করছি। আমি ডিবেট রানা চ্যানেল এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম, শুভেচ্ছা জানাচ্ছি। আবার দেখা হবে আমাদের নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই আমরা ভালো থাকতে চাই। আসসালামু আলাইকুম।